তুরস্ক, সিরিয়া এবং সীমান্তবর্তী এলাকায়, সেখান থেকে যখন ইস্তাম্বুলে এসেছি, ইস্তাম্বুলে এসে কিছু বাংলাদেশের মানুষ পেয়েছি, স্টুডেন্টদের পেয়েছি, তাদের ক্ষেত্রে যখন কথা বলেছি, যখন আমি পরিচয় বাংলাদেশের সাংবাদিক, আমার নাম, আমি বরগুনা জেলার কথা বলার সাথে সাথে একটা ছোট্ট ঠোঁটের কোণে হাসি দিয়ে একটু তাচ্ছিলের দিকে তাকালেন। কারণ আমার বরগুনা জেলা ইতিবাচক পরিচিতি মানুষের কাছে পায়নি, নেতিবাচক পরিচয়। সে বিষয়গুলো আমি বলতে চাই না। যার যার জায়গা থেকে আমরা কাজ করব এবং এখানে প্রত্যেকজন মানুষ তাই করে। আমি শুধু সাংবাদিকতার ক্ষেত্রে একটা সাফল্য আমি নিজের জন্য নিজেকে মনে করি যে সিডরের সময় আমি এটা কভার করেছিলাম। আমার চেষ্টা ছিল বাংলাদেশের সকল সাংবাদিক যারা সিডর কভার করবেন, বরগুনায় যাবেন, পাথরঘাটায় যাবেন, গাবতলীতে যাবেন, আমতলীতে যাবেন, পাবনায় যাবেন, বেতাঘাটে যাবেন, যেন বরগুনা আলোচনার কেন্দ্রে থাকে, ত্রাণের কেন্দ্রে থাকে। সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল, প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমেদ সাহেব। আমি তখন প্রধান উপদেষ্টার কাভার করতাম। আমি দুতিয়ালি করেছি, অবশ্য তিনি হয়তো যেতেন, তিনি গেছেন। এবং 22টি দেশের রাষ্ট্রদূত পাথরঘাটা সফর করেছেন। আমার সাথে আমার বড় ভাইও, তিনি তখন বড় সাংবাদিক ছিলেন, আমি ছোট সাংবাদিক ছিলাম, এখনো ছোটই। তিনি ইন্টারন্যাশনাল যেসব এজেন্সিস গুলো আছে সেখানকার সাংবাদিকদেরকে নিয়ে গেছেন, যাতে ইন্টারন্যাশনালি এই জেলাটির পরিচয় পায়, এবং তা হয়েছে। এবং তার পরবর্তীতে যেসব উন্নয়ন কাজ হয়েছে তার সুফল বাংলাদেশের মানুষ বা ওই অঞ্চলের মানুষ ভোগ করছে। একটু সদরবৃদ্ধি হয়তো হয়েছে, 30টি জেলায় সিডর হয়েছে, 30টি জেলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিডর আক্রান্ত জেলা বললে মানুষ বরগুনাকেই মনে করে। আর এখানে অনেক সম্ভাবনার কথা আছে, সমস্যার কথা না বলি। সেই সম্ভাবনার জন্য আমরা কাজ করব। প্রত্যেকটা উপজেলারই ভিন্ন ভিন্ন মাত্রা, ভিন্ন ভিন্ন উন্নয়ন কার্যক্রম। সেখানকার যারা দায়িত্বশীল থাকবেন, জনপ্রতিনিধি থাকবেন, প্রশাসনে যারা কাজ করবেন, তাদের সাথে সম্মিলিতভাবেই আমাদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আর সবচেয়ে বেশি জরুরি যেটা হলো মানুষের উন্নয়ন, শিক্ষা। আমরা এখানে যারা আছি প্রত্যেকে যেন প্রত্যেকের পরিবারের, বাড়ির চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই তার সন্তানটিকে যেন সুশিক্ষায় শিক্ষিত করে। কারণ আমরা যখন বাড়ি যাই, প্রত্যেকেই বাড়ি যাই, বছরে 1 বার 2 বার, ওই মানুষগুলোর সাথেই দেখা। আমরা কিন্তু আমাদের বাড়ি পরিবর্তন করতে পারবো না, আমার জেলা পরিবর্তন করতে পারবো না, আমার প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। আমরা যদি উন্নত হতে চাই, তাহলে প্রতিটি প্রতিবেশীকে, প্রতিটি মানুষকে উন্নত করতে হবে, চিন্তায়, চেতনায়, শিক্ষায়। এখনো বাড়ি গেলে এটা বাস্তব, আপনাদের ক্ষেত্রে হয় কিনা জানি না। ধরেন আমার গ্রামেরই একজন মানুষ আমার সাথে কথা বলতে আসলো, 1 2 3 4, প্রথম বললো কেমন আছো, আমি ভালো আছি, আমি ভালো আছি। তৃতীয় বা চতুর্থ শব্দটি বলে ওই লোকটা কিন্তু খারাপ, ওই কিন্তু ভালো না, ওই কিন্তু এটা চুরি করছে, ওই কিন্তু আমার ক্ষতি করছে, আমি কিন্তু সবচেয়ে ভালো মানুষ। এই যে আমরা পাশের মানুষটিকে ভালো না মনে করার একটা প্রবণতা আমি দেখি। আমি মানুষের কথা শুনি, মানুষের কথা বোঝার চেষ্টা করি, সাইকোলজি বোঝার চেষ্টা করি। আমাদের যদি উন্নত হতে হয়, আমাদের এই মনোজগতের পরিবর্তন দরকার, যে আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার প্রতিবেশী, সবাইকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাকে কথা বলতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই অভিষেকে যারা অভিষিক্ত হলেন সবাইকে ধন্যবাদ। সম্মানিত গুণীজন অতিথি যারা আছেন, সবার প্রতি সালাম।